আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, পবিত্র রমজানকে স্বাগত জানাতে গিয়ে আমরা বলেছিলাম রমজান মুবারক, রমজান করিম। মাসের এই শেষ প্রান্তে এসে আমাদের আজকে বলতে হচ্ছে আল বিদা মাহে রমজান। এটি নিয়ম, আসা যাওয়ার এই যে নিয়ম, সেই নিয়মকে মেনে আমরা আবার অপেক্ষা করব আগামী বছর মাহে রমজান কখন আসবে। প্রিয় দর্শক, মাহে রমজানের আপনার জিজ্ঞাসার যে লাইভ অনুষ্ঠান, আজকে হয়তো সেটা শেষ হবে, আজকে হয়তো শেষ অনুষ্ঠান। চলুন জিজ্ঞাসার এই আলোকিত আয়োজনে। আর এই আয়োজন তো এনটিভির এবং সহযোগিতা করেছে লাভ হলো। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদ উল ফিতর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। গাইবান্ধা। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, ঈদের সালাত নিয়ে কোন কোন জেলায় দেখি সৌদি আরব থেকে নিয়ে রেখে ঈদের সালাত পালন করে। এটা কি হাদিস কোরআনে সম্মত? আমাদের বাংলাদেশে আদায় করে, জি। এটা কতটা সম্মত হাদিস কোরআনে? আর কোনো প্রশ্ন আছে আপনার? আপনারা ভালো। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন কোন কোন জেলায় কোন জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা হচ্ছে, এটা কি ইসলাম বা হাদিস সম্মত? ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে কোথাও কোথাও সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের এই বাংলাদেশের কেউ কেউ ঈদ পালন করছেন। করতে পারেন, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি মানুষের আছে। একদল লোক এ ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন, যারা সৌদি আরবের সাথে ঈদ বা সিয়াম শুরু করেন। বাকি প্রথম কথা হচ্ছে, যদি সৌদি আরবে ভালোবাসার জন্য হয় তাকে, দিনের ব্যাপারে ভালোবাসা সঠিক নয়। ভালোবাসার জায়গায় রাখুন, আর দিনকে দলিল ভিত্তিক অনুসরণ করার জন্য চেষ্টা করুন। ঈদের জন্য শর্ত হচ্ছে চাঁদ দেখতে হবে। যেহেতু একটি জনপদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণাই করে দেওয়া হয়েছে যে কোথাও চাঁদ দেখা যায়নি, তাহলে এই লোকগুলো এই ঘোষণার পরে যদি ঈদ পালন করে থাকে, তাদের ঈদ কি হবে না? বিশুদ্ধ বক্তব্য হবে না, তাদের ঈদ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তো ঘোষণাই করে দেওয়া হয়েছে চাঁদ দেখা হয়নি। জন্য তো রাষ্ট্রীয় ঘোষণা অপেক্ষা থাকতে হবে, চাঁদ দেখা যায়নি বলে দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু যেটা আমাদের জানিয়েছেন যে যেদিন রাষ্ট্রপ্রধান বা খলিফা ঈদ করবেন সেদিনই ঈদ। হ্যাঁ, মানে যেহেতু ঘোষণায় দেওয়া হয়েছে চাঁদ দেখা যায়নি, প্রশ্নই আসে না যে যদি ঘোষণা না হতো তাহলে একটা বিষয় ছিল চাঁদ দেখার জন্য। চাঁদ দেখার কমিটি ঘোষণা দিয়েছে যে আমরা সারা দেশের কোথাও চাঁদ দেখি নেই। সুতরাং সেক্ষেত্রে যারা ইচ্ছাকৃতভাবে এই কাজ করছেন তাদের
এটা হলো হয়তো তারা প্রবৃত্তির অনুসারী, অথবা শয়তান তাদেরকে ইবাদত থেকে মানে বিভ্রান্ত করেছে। এছাড়া আর কিছুই বলার সুযোগ নেই। জি, হ্যাঁ, আমরা এটুকুই বললাম। প্রিয় দর্শক, এক্ষেত্রে বোঝার উপলব্ধির আরও অনেক বিষয় আছে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌস আহমদ। জি, বলুন। ঈদ উপলক্ষে ঈদের ময়দানকে যে আলোকসজ্জা করা হয়, লাইটিং, এটা কতটুকু শরীয়ত সম্মত? আপনি কি বলছেন? ঈদে আলোকসজ্জা? যে ঈদের ময়দানে, মাঠে যে ঈদের যেখানে জামাত হয়, ঈদের জামাত ওখানে আলোকসজ্জা করা, লাইটিং করা হয়। আলোকসজ্জা? জি জি, লাইটিং। আর কোনো প্রশ্ন আছে? জি না, একটাই প্রশ্ন। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি ভাই। প্রশ্ন হচ্ছে মানে ঈদ উপলক্ষে ঈদের ময়দানকে আলোকসজ্জা করা হয়, এটি কতটুকু শরিয়া সম্মত? এটি শরিয়ার সাথে সম্পৃক্ত বিষয় নয়, কারণ এটা হলো মানে সৌন্দর্য অথবা মানে আদাতের সাথে সম্পৃক্ত বিষয়। আলোকসজ্জা, আপনি কি আপনার ঘরে লাইট 2টি দিবেন না 3টি দিবেন, এটা শরিয়ার বিষয় নয়। কিন্তু এটা যদি অপচয় হয়, অবশ্যই ইসলামী শরিয়ত অনুমোদন দেবে না। কিন্তু সৌন্দর্য ঈদের মধ্যে এজহার ও সুরুর লিয়াউমিল ঈদ, ঈদের উদ্দেশ্যে মানে আনন্দের অথবা খুশির বহিঃপ্রকাশ করা, এটি এই বহিঃপ্রকাশ ইসলামী শরীয়তের মধ্যে মাতলুব। এটি একটি মানে কাম্য, মানে এমন একটা বিষয় যে বিষয়টা অত্যন্ত কাম্য ঈদের জন্য। বরং আলেমদের মধ্যে কেউ কেউ বলছে এটা সুন্নাহ। সুতরাং সেক্ষেত্রে সৌন্দর্যের কতগুলো দিক আছে। সৌন্দর্য একই ধরনের না, সৌন্দর্য বিভিন্ন ধরনের হতে পারে সময়ের প্রেক্ষাপটে, অথবা আমাদের বর্তমান যে অবস্থান, সে অবস্থার প্রেক্ষাপটে সেগুলো পরিবর্তনশীল। মানে একসময় তো ঈদের ময়দান বলতে কিছু ছিল না, খালি জায়গাতে মানুষ গিয়ে সালাত আদায় করতো। কিন্তু এখন ঈদের ময়দান আলাদা করা হয়েছে, মানে সালাতের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, কিছু বাউন্ডারি দেওয়া হয়েছে, সুন্দর করা হয়েছে। এখন সেটা কি আমরা বলবো বেদাত? না, এগুলো ব্যবস্থাপনার সাথে জড়িত, এগুলো বেদাত নয়, এগুলো ইসলামী শরীয়তে এই বিষয়গুলো বৈধ। কিন্তু সেখানে যদি ইসরাফ হয়, ইসরাফ হচ্ছে অপচয় হয়, সীমালঙ্ঘন হয়, যেটা ইসলাম অনুমোদন দেয়নি, এ ধরনের কিছু হয়, তাহলে সেটা জায়েজ নেই, কোনো সন্দেহ নেই। জি, আমরা জানলাম স্বাভাবিক সৌন্দর্যে মণ্ডিত করা যাবে। প্রিয় দর্শক, আমাদের ঈদ তো একটি আনন্দের বিষয়, আনন্দ তো একটি প্রকাশও থাকতে হবে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুন্সিগঞ্জ থেকে বলতেছি, মোহাম্মদ হক। জি, হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ সব সব টাকা না, আমরা ওই যে কিনে দিয়েছি, আমি হিসাব করে চাল কিনে দিয়েছি, এটা কি হবে? লিল্লা বোর্ডিং এ কি? লিল্লা বোর্ডিং এ হ্যাঁ, ফিটকার চাল কিনে দিয়ে লিল্লা বোর্ডিং এ ফিতরার চাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে কারা থাকেন? এতিম, দরিদ্র? হ্যাঁ, এতিম, হ্যাঁ, ওরাই ছাত্র তারা। আর কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন এটাই আসতে থাকছে। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনাদের গ্রামের একটি মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, সেখানে এতিম দরিদ্র থাকেন, সেখানে ফিতরার চাল দেওয়া যাবে কিনা? উত্তম হচ্ছে ফকির মিসকিনদেরকে দান করা। এখন আপনি মানে বোর্ডিংয়ে দিচ্ছেন, সেই চাউল কারা নিয়ে যাচ্ছে বা কাদের মালিকারা যাচ্ছে, সেটা কাদেরকে হ্যান্ড ওভার করছেন? ফকির মিসকিনকে হ্যান্ড ওভার করা মানে ফিতরা যেটাকে বলছেন, সাদকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর, এটি ফকির মিসকিনকে দেওয়া হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে এখন মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন অথবা এতিমখানায় দিয়ে দিচ্ছেন। এতিমখানা দিলে এতিমখানা হলেই সেখানে সবাইকে খাওয়া যাবে না, আর মাদ্রাসা দিলেই সেখানে মানে সবার জন্য জায়েজ প্রযোজ্য হবে না, কারণ মাদ্রাসা বিভিন্ন ধরনের ছাত্র রয়েছে। সুতরাং এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না, ততক্ষণ পর্যন্ত এটি দেওয়া জায়েজ নেই। আরেকটি বিষয় হচ্ছে মানে মাদ্রাসা বা প্রতিষ্ঠানের কোনো ফান্ড এই ধরনের জিনিস গ্রহণ করতে পারবে না, কারণ এখানে মালিকানা নেই, তো প্রতিষ্ঠান তো একটা ভিন্ন জিনিস। এই জন্য এগুলোর জন্য মানে সাদাকাতুল ফিতরের জন্য অবশ্যই আপনি একজন ব্যক্তিকেই আপনাকে আদায় করতে হবে। সেটা ফকির হতে পারে, মিসকিন হতে পারে,
এবং হতদরিদ্র ইত্যাদি হতে পারে। যে লিল্লা বোর্ডিং বললেন, লিল্লা বোর্ডিং বলতে আমরা কি বুঝবো? এগুলো বোঝার জন্য অন্য জিনিস, এগুলো আমাদের দায়িত্ব নেই, তারাই বুঝাবেন এবং তারাই বোঝার চেষ্টা করবেন, এগুলো আমাদের দায়িত্ব নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা ডেমরা থেকে বলতেছি। জি বলুন, কে বলছেন? জি, মোহাম্মদ নুরি আলম। নুরি আলম ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার মার স্বর্ণ আর স্ত্রীর স্বর্ণ কি একই স্বর্ণ গণ্য হবে নাকি আলাদা আলাদা মাপ হবে? আপনার মা এবং স্ত্রীর স্বর্ণ? জি, এটা কি একই ভাবে মাপ হবে না আলাদা আলাদা মাপ হবে? এটা কি গহনা? গহনা, গহনা। কি আপনি জাকাত প্রসঙ্গে বলছেন? জি জি, জাকাত প্রসঙ্গে। তারা তো নিজ নিজ গহনার মালিক, তাই না? জি, দুইজন তো স্ত্রীর গহনা আর মার গহনা কি একই সাথে গণ্য হবে না? আমার প্রশ্ন হলো, স্ত্রীর গহনার মালিক তো স্ত্রী, মায়ের গহনার মালিক তো মা, তাই না? আমরা একই বাসায় থাকি তো। একই বাসায় থাকুন, আমার প্রশ্ন সুস্পষ্ট। স্ত্রীর গহনার মালিক তো স্ত্রী, তাই না? জি। মায়ের গহনার মালিক তো মা, তাই না? জি জি। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। জি। মাঝে মাঝে শুক্রবারে বা ঈদের দিন কবর জিয়ারত করা কি জায়েজ হবে? কবর জিয়ারত মাঝে মাঝে এবং ঈদের দিনে, না? জি, শুক্রবার বা ঈদের দিন। ধন্যবাদ আপনাকে। কবর প্রসঙ্গে আপনি কথা বলেছেন, আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন হলো, মা এবং স্ত্রীর যে গহনা সেটা কি একসাথে ওজন করা হবে না আলাদা আলাদা ওজন করা হবে? আপনার প্রশ্নটি হলো জাকাত প্রসঙ্গে। না, দুজনের স্বর্ণ একসাথে করা হবে না। মায়ের স্বর্ণ মায়ের মালিকানায় আর স্ত্রীর স্বর্ণ স্ত্রীর মালিকানায়, সুতরাং দুজনের আলাদা বিষয়। এটাকে একসাথে করে মানে জাকাত আদায় করার বিষয়টি সঠিক নয়। আর গহনা জাকাত নিয়ে ভিন্ন বিষয় রয়েছে, আলেমদের ইখতিলাফ রয়েছে। উনি আরও একটি প্রশ্ন করেছেন, মাঝে মাঝে বা শুক্রবারে বা ঈদের দিনে কি কবর জিয়ারত করা যাবে? কবর জিয়ারত করা জায়েজ, সেটাতে অনুমোদন দেওয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলেন, পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। সুতরাং কবর জিয়ারত করা জায়েজ। কিন্তু কবর জিয়ারতের জন্য মানে কতগুলো ফিক্সড সিস্টেম তৈরি করা, মানে যেমন জুমার দিনে কবর জিয়ারত করা নির্দিষ্ট করে দিয়েছেন, ঈদের দিনে কবর জিয়ারত করা না, এটা বাধ্যতামূলক নয়। কিন্তু যদি আপনি মনে করেন যে ঈদের দিন আপনি কবরের কাজ দিয়ে অতিক্রম করে যাচ্ছেন, কবর জিয়ারত করতে পারেন, কবরবাসীর জন্য দোয়া করতে পারেন, সেখানে কিছুক্ষণ দাঁড়াতে পারেন, সেখানে আখিরাতকে স্মরণ করতে পারেন, এটা জায়েজ না জায়েজ নয়। সমস্যা নির্দিষ্ট করতে, নির্দিষ্ট করাটা শুক্রবারও করা যাবে, ঈদের দিনও করা যাবে, যে কোনো দিন করা যাবে। কিন্তু সেটাকে বিধান বানিয়ে নিয়েছে। ঈদের দিনের একটা প্রোগ্রাম কবর জিয়ারত করা, শুক্রবার একটা প্রোগ্রাম সেটা কবর জিয়ারত করা, যদি এভাবে ফিক্সড করে দেওয়া হয় থাকে তাহলে এটি বৈধ নয়, সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমার নাম মাহমুদুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা আত্মীয়তা সম্পর্ক নিয়ে। তো আমরা জানি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা খুবই জরুরি। তো এখানে একটু বুঝিয়ে বলবেন কি যে আত্মীয় বলতে আসলে মূলত কাদেরকে পছন্দ করছেন? যেমন আমাদের তো ফার্স্ট কাজিন আছে, সেকেন্ড কাজিন আছে, তারা সবাই কি আত্মীয়ের মধ্যে পড়বে? আর ইদানিং দেখা যায় যে আমার আত্মীয়ের সঙ্গে দীর্ঘ সময় হয়তো কথা হচ্ছে না, কিন্তু সম্পর্ক আছে, এটা কি আমি গুনাহগার হব? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। না, আপনি গুনাহগার হবেন কেন? মানে দেখা যায় যে অনেক দীর্ঘদিন ধরে অনেক আত্মীয়ের সঙ্গে কথা হচ্ছে, এটা কি আত্মীয়তার সম্পর্ক? দীর্ঘদিন কথা হচ্ছে না, না? জি 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 জি। এটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত মানে দেখা যায় ব্যস্ততার কারণে হচ্ছে, কিন্তু ইচ্ছাকৃত না, কিন্তু দেখা হলে হয়তো কথা হয়, কিন্তু মানে ব্যস্ততার কারণে। জি 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 জি। ধন্যবাদ আপনাকে। জি, আমার আরেকটা প্রশ্ন ছিল প্লিজ। জি জি বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এমন কি কোনো আমল আছে যেটা করলে হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে? ধন্যবাদ।
আপনাকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমত, আত্মীয়তার সম্পর্ক বিষয়তে ইসলাম খুব গুরুত্ব দিয়েছে। উনি জানতে চাচ্ছেন এই আত্মীয়তার সম্পর্ক বলতে আমরা কাদেরকে বুঝবো, কার এর মধ্যে আওতায় আসবেন? হ্যাঁ, আত্মীয় হচ্ছে আপনার পিতার সাথে রিলেটেড যারা আছে এরা সবাই আত্মীয়। আপনার মায়ের সাথে যারা রিলেটেড আছে তারা সবাই আত্মীয়। আর আপনার সন্তান সন্ততি পরিবার এরা সবাই আত্মীয়। মানে যাদের সাথে নিজের বংশের অথবা রক্তের সম্পর্ক রয়েছে এরা দুই প্রকার। এটা হচ্ছে একেবারে কাছাকাছি, তারা নিকট আত্মীয়। আর হচ্ছে একটু দূরের, এই হচ্ছে দূরবর্তী আত্মীয়। তো কাছাকাছি যারা রয়েছে যেমন বাপ মা, তারপরে নানা নানি, একেবারে যারা একেবারে মানে কাজ সাথে সন্তান সন্ততি, না মামা খালা এরা হচ্ছে দূরবর্তী, এরপরে চাচা জেঠা, হ্যাঁ চাচারা এর মধ্যে যুক্ত। চাচারা মানে বাপের সাথে চাচা এরা যুক্ত। মানে যারা এই লেভেলে আছে এরা সবাই আত্মীয়, এরা আত্মীয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, নিকট আত্মীয়। জি। আরেকটি প্রশ্ন করেছেন, দীর্ঘদিন ধরে আত্মীয়দের সাথে কথা হচ্ছে না ব্যস্ততার কারণে, এতে কি গুনাহ হবে? না, হয়তো 2 বছর 10 বছর কথা না হইতে পারে, এতে গুনাহ হবে না। সম্পর্ক নষ্ট করা ভিন্ন জিনিস, এটা জানতে হবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা কি বুঝায়, এই পয়েন্টে জানলেই। আত্মীয়তার সম্পর্ক হচ্ছে মানে যেখানে আপনি আত্মীয়কে মানে সহযোগিতা করার কথা ছিল সেখানে অসহযোগিতা করলেন, এটা হচ্ছে সম্পর্ক নষ্ট করলেন। যেখানে আত্মীয় অভাবের মধ্যে পড়ে গিয়েছে বড় ধরনের, এটা অনেক লম্বা একটি বক্তব্য। এ বিষয়ে আমাদের একাধিক খুতবা রয়েছে, আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। যেটা হচ্ছে এটা মানুষ একটা বড় ধরনের বিপদে পড়ে গেছে, আপনার কাছে এসেছে, সাহায্য চেয়েছে, আপনি না আমি তো আমি পারবো না তোমাকে কোনো কিছু করতে। এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। কিন্তু এমনি ব্যস্ততার কারণে মানুষ সবাই তো নিজের ব্যস্ততার মধ্যে আছে, ব্যস্ততার কারণে যদি যোগাযোগ না হয় থাকে তাদের গুণাগার হবেন না। কিন্তু চেষ্টা করবেন মাঝে মধ্যে আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার জন্য, কারণ এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কিয়ামতের দিন পর্যন্ত, দুনিয়াতে তো কাজে লাগবেই, দুনিয়াতে এর ফজিলত রয়েছে অনেক। আর কিয়ামতের দিন একেবারে লাস্ট যেটা কাজে লাগবে সেটা হচ্ছে মানুষ জান্নাতে প্রবেশ করার একটু আগে এটা কাজে লাগবে। অনেক লম্বা বক্তব্য রয়েছে, জি, বাধাগ্রস্ত হয়ে যাবে, বাধাগ্রস্ত হয়ে যাবে। আমরা বিরতিতে যাব, যদি ছোট করে বলতেন। উনি জানতে চেয়েছেন কি আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে। হ্যাঁ, অনেকগুলো আমল রয়েছে। তার মধ্যে আজানের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমরা ওসিলায় দোয়া করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ওয়া ফি লাফজিন ওয়াজাবাত লাহু শাফাআতি, মানে আমার সুপারিশ তার জন্য বৈধ হয়ে যাবে। ওয়া ফি লাফজিন, অন্য রাওয়াতের মধ্যে আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ পড়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলায় দোয়া করা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাত রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এতটুকু পর্যন্ত যেটি সহিহ riwayat-এর মধ্যে রয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদুল ফিতর। আমরা যখন ঈদুল ফিতরের কথা বলি তখন আমরা উপলব্ধি করি রমজান বিদায় নিচ্ছে, নতুন মাস শাওয়াল আসছে। শাওয়াল আমাদের ঈদের বার্তা দেয়, কিন্তু এই বার্তার একটা ভিত্তি আছে, সে ভিত্তি হলো মাহে রমজান। এ বিষয়ে অনেক কথা আছে, আমরা আমাদের ডক্টর সাইফুল্লাহ ভাই থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। ঈদুল ফিতর আমাদের সকলের কাছেই একটি আনন্দঘন বাক্য, যার মধ্যে আনন্দ রয়েছে, আর খুবই সন্নিকটে একটি সমাগত দিবস। আমরা জানি যে রমাদান শেষ, এরপরেই ঈদুল ফিতর। যেহেতু রমাদানের সিয়াম থেকে মানে সিয়াম ভঙ্গ করা হয়ে থাকে, ভাঙ্গা হয়ে থাকে, ইফতার করা হয়ে থাকে, এই জন্য এর নাম হচ্ছে ঈদুল ফিতর। এই কারণে এটাকে ঈদুল ফিতর বলা হয়ে থাকে। ফিতরের একটা আনন্দ আছে। আমরা যখন মানে সারাদিন সিয়াম পালন করে থাকি, সিয়াম পালন করার পর যখন ইফতার করি, যখন আমরা আমাদের নিজেদের রোজা ভাঙি, মানে রোজাটা আমরা শেষ করি, তখন যে একটা আনন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিয়াম পালন করা যে একটা আনন্দ, সেই আনন্দটুকু মূলত মানে সামগ্রিকভাবে সবাইকে নিয়ে করার নাম হচ্ছে ঈদুল ফিতর। এটা আমরা
প্রতিদিনই করেছি, প্রতিদিনই রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, প্রতিদিনই সে প্রত্যেকটা মানুষ যখন ইফতার করেছে তখন অবশ্যই একটা আনন্দ তার মধ্যেই ছিল। কিন্তু সেটাকে ইসলাম একেবারেই ব্যাপক করেছে যাতে করে সবাই এই আনন্দে অংশগ্রহণ করতে পারে, সম্মিলিতভাবে এটাকে পালন করতে পারে। আর এই সম্মিলিত পালনের নামই হচ্ছে ঈদ উল ফিতর। এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো, প্রথম হচ্ছে যখনই শাওয়ালের চাঁদ দেখা যাবে অথবা রমাদানকে আমরা যখন 30 দিন পূর্ণ করব, এরপরে সূর্যাস্তের পর থেকে আরম্ভ করে একটা গুরুত্বপূর্ণ বিধান, সেটি হলো তাকবীর শুরু হবে। আমরা অনেকেই এই তাকবীর সম্পর্কে জানি না, অথবা তাকবীর আমাদের কাছে অপরিচিত রয়ে গিয়েছে, আমরা তাকবীর দেই না। পুরুষরা জোরে জোরে আওয়াজ করে তাকবীর বলবে, আর মহিলারা ঘরে নিম্ন আওয়াজে নিজে শুনতে পায় এই ধরনের আওয়াজে তাকবীরগুলো পড়বে। এবং এই তাকবীর একেবারেই ঈদগাহে ইমাম সাহেব সলাতে আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সুন্নাহ হচ্ছে তাকবীর দেয়া। এই ঈদ উল ফিতর সম্পর্কে আলোচনা করছি। এই ঈদ উল ফিতরের এই তাকবীর, আমার তাকবীরের অনেকগুলো আলফাজ রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, বিস্তারিত আলোচনা করতে যাব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত একটি রিওয়ায়াত, যেটি ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আপনি বলতে পারেন। অথবা আরেকটি তাকবীর রয়েছে যেটি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, এটা সংক্ষিপ্ত তাকবীর, আমরা অনেকে বলতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, অথবা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরও অনেকগুলো তাকবীর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটা তাকবীর রয়েছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার ওয়া আলা মা হাদানা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মওকুফ সহিহ সনদে বর্ণিত হয়েছে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি ফাথুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এই তাকবীরগুলো যার যেভাবে সুযোগ হয় তিনি তাকবীরগুলো বলবেন, কারণ তাকবীর হচ্ছে ঈদের সর্বপ্রথম সুন্নাহ এবং একেবারে কোরআনের মধ্যে এসেছে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের আলোকে তোমরা আল্লাহ তাআলার তাকবীরগুলোকে, বরত্বকে আল্লাহ তাআলা তুলে ধরবে। সুতরাং আল্লাহ তাআলা বরত্ব দুইভাবে আমরা তুলে ধরবো। একটি হচ্ছে এতদিন পর্যন্ত সিয়াম পালন করেছি, এই দিন কি করলাম, সিয়াম আল্লাহর নির্দেশে সিয়াম ভঙ্গ করলাম, পালন করলাম আল্লাহর নির্দেশে, ভঙ্গ করলাম আল্লাহর নির্দেশে, এটা আল্লাহর বরত্ব তুলে ধরলাম। দ্বিতীয় হচ্ছে কথার মাধ্যমে, তাকবীরের মাধ্যমে তুলে ধরবো, এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই দিনের শাওয়ালের চাঁদ দেখা থেকে পরেই যারা জীবিত রয়েছে এদের সকলের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এর মধ্যে ছোট বড়, নর নারী এবং স্বাধীন ও গোলাম সকলের উপর, সকল মুসলিমের উপর সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। এই ফরজটুকু তখনই বর্তাবে কার উপর, যার কাছে এই দিনের নিজস্ব যে নিডস আছে, প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো মানে পূরণ করেও সাদাকাতুল ফিতর আদায় করার মতো অর্থ রয়েছে, বা মানে মাল রয়েছে, বা খাদ্যদ্রব্য রয়েছে। এরপর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করব কখন, সেটা হচ্ছে এই সূর্য অস্ত যাওয়ার পর থেকে আরম্ভ করে সালাত আদায় করার আগ পর্যন্ত। সালাত আদায় করার পরে যদি কেউ আদায় করে থাকেন তাহলে তার সেটা সদকা হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু সাদাকাতুল ফিতর হবে না। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে। অনেকে আছেন যে এই কাজটুকু করেন না, মনে করেন যে সালাতের পরে আদায় করে দেব, এত ঝামেলা করবো কেন, সালাতের পরে দেখা যায় যে যাওয়ার সময় দিয়ে দিব, না, এটা নয়। এরপরে যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দিনের ফজর উদিত হওয়ার পর মানে ঈদগাহে যাওয়ার আগে গোসল করা হচ্ছে সুন্নাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু গোসল করতেন। সুতরাং এই দিনে গোসল করা হচ্ছে সুন্নাহ। এরপরে যে বিষয় সেটা হলো, যদি কোনো ধরনের
পরিচ্ছন্নতার প্রয়োজন হয়। পরিচ্ছন্নতা বলতে বোঝায় শারীরিক যে অবাঞ্ছিত পশম টসম আছে, নখ কাটা, তারপরে ইত্যাদি, চুল কাটা ইত্যাদি প্রয়োজন হয়, তাহলে এটাও করা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সেটা গুরুত্ব দিয়েছেন। তারপর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা বা আতর জাতীয় সুগন্ধি জাতীয় জিনিস যদি থাকে সেটি ব্যবহার করা। তারপরে হচ্ছে আপনি ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই কিছু না কিছু খেয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে বেজোর খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে যেতেন, বেজোর সংখ্যক খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে তারপরে ঈদগাহের উদ্দেশ্যে যেতেন। তো আমরা সেক্ষেত্রে চেষ্টা করব যদি খেজুর থাকে খেজুর খেয়ে যাওয়ার জন্য, আর খেজুর না থাকলে আপনি যে কোনো কিছু খেয়ে যাবেন। অবশ্যই ঈদের সালাতে অংশগ্রহণ করার আগে সুন্নাহ হচ্ছে তিনি অবশ্যই কিছু না কিছু খেয়ে যাবেন। এরপরে হচ্ছে যেটা সেটা হলো ঈদগাহে মুসাল্লাতে যাওয়া। যদি ঈদ মুসাল্লাতে হয়, ঈদগাহে হয়, আর যদি মসজিদে হয় তাহলে সেখানে যাওয়া, হেঁটে যাওয়া হচ্ছে সুন্নাহ, যাতে করে মানুষ দেখে। হেঁটে যাবেন। যদি কাছে হয়, বয়োবৃদ্ধ অসুস্থ তারা হেঁটে যাওয়ার প্রয়োজন নেই। আর এখানে যাবেন সবাই যাবে, নারী পুরুষ এবং ছোট বড় সবাই যাবে। নারীদেরকে এতে শেয়ার করা, নিয়ে যাওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। বরং উম্মে আতিয়া আল কুরাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রংপুর থেকে মোহাম্মদ শাহজাহান আলী বলছি। জি বলুন। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি। কিছুক্ষণ আগে আলোচনা হলো আর কি ফিতরা সম্পর্কে। এই যে এতিমদের ফিতরা দেওয়া যাবে না, তো আমি তো ফিতরা দিয়ে দিছি লিল্লা বোর্ডিং এ। আমি ফিতরা লিল্লা বোর্ডিং এ দিয়ে দিয়েছি। জি আচ্ছা, জানলাম। আপনার আর কোনো প্রশ্ন আছে? এখন আপনার এখান থেকে যে আলোচনা শুনলাম তাতে তো আমি একটু ইয়ার মধ্যে পড়ে গেলাম। কাইন্ডলি একটু আমাকে বলবেন। আচ্ছা, আপনার প্রশ্ন পেলাম আমরা। আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, উনি তো ফিতরা লিল্লা বোর্ডিং দিয়ে দিয়েছেন। এখন আমাদের আলোচনা শুনে আমাদের প্রশ্ন জেগেছে, উনি এখন কি করবেন? যদি কোনো ব্যক্তি কোনো বিধান সম্পর্কে না জেনে তিনি সে কাজ করে ফেলেন, তাহলে জুমহুর আহলুল ফিকহ ফকিহগণ বলেছেন যে মানে এই জন্য তাকে আর কিছু করতে হবে না, মানে দ্বিতীয়বার আদায় করতে হবে না, আদায় হয়ে যাবে না জানার কারণে। যেহেতু আল জাহলু বিল হুকমি ইউতাবারু উজরান, হুকুম সম্পর্কে না জানা এটা তার জন্য বড় উজর। এ কারণেই জাহিল যিনি, মানে যিনি এই বিষয় সম্পর্কে জানেন নেই, তিনি যদি না জেনে কাজটি করে থাকেন তাহলে তার জন্য দ্বিতীয়বার আদায় করার প্রয়োজন নেই। যেহেতু আপনি বলছেন যে আমি জানতাম না, সেক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি ভাইয়া বলুন। জি, আপনাদের দুজনেই ঈদের শুভেচ্ছা থাকলো। আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো এতদিন ঈদের সালাত 6 তাকবীরে পড়ে আসছি, কিন্তু এখন জানতে পারছি যে ঈদের সালাত 12 তাকবীরে পড়তে হবে। তাহলে আমাদের পিছনের সালাতগুলোর কি অবস্থা কি হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় অনেকে দেখা যায় যে যারা অনেক ইমাম আছে তারা বিভিন্ন পীরের ভক্ত বা পীরের অনুসারী। যখন আপনার বিভিন্ন হয় তখন ওরা ওখানে যায় আর কি। তো ওদের মানে ওদের পিছনে কি সালাত আদায় করা যাবে? জি ধন্যবাদ আপনাকে। জি, শেষে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং মুসলিম সকল ভাই বোনদের জন্য। জি ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একদিন আপনারা 6 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন, এখন জেনেছেন যে 12 তাকবীরও আছে। তো পেছনের যে সালাত আদায় করেছেন সেই সালাতের কি অবস্থা হবে?
ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে তাকবীরের ব্যাপারে যে রেওয়ায়তটি রয়েছে এটিও সহি। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন, ইমাম তাহাবী রহমতুল্লাহ সহি বলেছেন, আরও একাধিক আহলে হাদিস সহি বলেছেন। সুতরাং যেহেতু সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, সুতরাং এ নিয়ে কোনো কারণে অস্থির হওয়ার অথবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো, হ্যাঁ, 12 তাকবীর হাদিসটি আসাহ, বেশি শক্তিশালী এবং বেশি শুদ্ধ। কারণ 12 তাকবীরের রেওয়ায়েতগুলো বেশিরভাগ মানে একেবারেই মুত্তাফাক আলাইহি রেওয়ায়েতের মধ্যে এসেছে, বুখারী ও মুসলিম এবং বিশুদ্ধ হাদিসের গ্রন্থগুলোর মধ্যে এসেছে। মানে বেশিরভাগ আহলে ইলম এগুলোকে সহি বলেছেন। তো 12 তাকবীরের এই হাদিসগুলো যদি কেউ আমল করেন, তিনি তার আমলটা মানে আকরাব ইলা সুন্নাহ, কোনো সন্দেহ নেই যে সুন্নাহর একেবারে কাছাকাছি আমল, এতেও কোনো সন্দেহ নেই। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই তাকবীরগুলো কি, হুকুম কি, এটা জানতে হবে। এই তাকবীরগুলো সমস্ত আহলে ইলমের ইজমা সাব্যস্ত হয়েছে যে এগুলো জাওয়ায়েদ, অতিরিক্ত। যদি কোনো ব্যক্তি এক তাকবীর ছাড়াও সালাত আদায় করে থাকে তাহলে তার সালাত হয়ে যাবে। তাহলে আপনি আগে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন যে কোন বিষয় সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। যদি একটু আমার সাথে একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে বুঝে যাবেন জিনিসটা। আর যদি যিনি গভীরভাবে বোঝার চেষ্টা করবেন না, তিনি বুঝবেন না কোনোদিন। এই সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে 6 তাকবীর দিলেও সালাত হয়ে যাবে, 12 তাকবীর দিলেও সালাত হয়ে যাবে, আর একটা তাকবীর না দিলেও সালাত হয়ে যাবে। এই তাকবীরগুলো সবগুলো জাওয়ায়েদ, অতিরিক্ত তাকবীর। শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম যেটি, এটা হচ্ছে ফরজ, মানে ফরজ তাকবীর যেগুলো সেগুলো হচ্ছে মানে মূল তাকবীরটাই ফরজ, তাকবীর তাহরিম এটা হচ্ছে ফরজ। সুতরাং এই তাকবীরগুলো দেওয়া হচ্ছে সুন্নাহ, যদি না দেন এতেও সালাত হয়ে যাবে। তাই এ নিয়ে আসলে যেই হইচই, এ নিয়ে যেই বাড়াবাড়ি, এটি আমি মনে করে থাকি যে আমাদের যারা করছেন তারা সঠিক করছেন না। তবে যেহেতু সুন্নাহ এস্টাবলিশ করার জন্য এই কথাগুলো বলা যেতে পারে যে হ্যাঁ, 12 তাকবীরে সালাত আদায় করা সহিহ রেওয়ায়েত রয়েছে, এই রেওয়ায়েতগুলো বেশি শক্তিশালী। যদিও ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন আসাহু শাইইন ফিল বাব, এই বাবের মধ্যে হাদিস সহিহ হাদিস নেই, কিন্তু এই হাদিসটা মানে বেশি মানে তুলনামূলকভাবে বেশি শুদ্ধ। মানে সমস্ত রেওয়ায়েতগুলোকে আমরা একসাথ করে দেখেছি, দুইটি রেওয়ায়েতের মধ্যেই যথেষ্ট বিতর্ক রয়েছে। কথা পরে বললাম একবার লাস্টে। প্রিয় দর্শক, এই তো আনন্দের বিষয়। তো সেখানে ভাই এত চিন্তা কেন যে পিছনে সালাত হবে কিনা? শায়খের বক্তব্য থেকে আমরা জানলাম ভাই আপনার 6 তাকবীরের যে সালাত সেটাও হয়েছে। 12 তাকবীর সম্পর্কে যারা জানেন বোঝেন তারা তো তাদের মধ্যে আমল করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদের এই সুন্দর সময় এনে যেন আমাদের মধ্যে কোনো বিতর্ক সৃষ্টি না হয়। যারা আমরা কম জানি তারাই বিতর্ক বেশি করি, আর যারা মোটামুটি সম্যকভাবে অবহিত থাকি তারা বিতর্ক কম করি। এই বিষয়টিও আমাদের উপলব্ধি করতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনাদের এলাকায় কোনো ইমাম আছেন যারা পীরের ভক্ত, তাদের পেছনে কি সালাত আদায় করা যাবে? সালাত আদায় করতে পারবেন যদি প্রকাশ্য কোনো শিরক অথবা কুফরি তার কাছ থেকে প্রমাণিত না হয়, তাহলে তার পেছনে সালাত আদায় করা জায়েজ। জি, আপনি আপনার জন্য এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। এখন তো দোয়ারই মৌসুম ভাই, দোয়া তো আমরা করছি আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করেন, কি বলেন? হ্যাঁ, আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের শেষ লগ্নে ক্ষমা করুন এবং মাগফিরাতের যে প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রমাদানে আমরা যেন সবাই পাই, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এখন দোয়ার সময়, দোয়ার মৌসুম, আপনি সুন্দর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ হুসাইন কালু ভাই বলছিলাম। জি বলুন। আমার দুটো প্রশ্ন হুজুর। একটা প্রশ্ন হচ্ছে, হিন্দু ছোট ভাই বলেন আর বন্ধু বলেন, ও একটা আমাকে গিফট করতে চাচ্ছে পাঞ্জাবি, বললো যে ভাই আপনাকে একটা পাঞ্জাবি উপহার দেব। কে দিবে? একটা হিন্দু বন্ধু বা এলাকার ছোট ভাই বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা হিন্দু জি 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 জি, হ্যালো বলতেছে
ছেলে আর কি, এখন ও বলতেছে আমাকে একটা পাঞ্জাবি উপহার দেবে। জি জি জি। এখন এটা পরে কি আমি এটা উপহারটা কি আমি নিতে পারবো, না এটা পরে নামাজ পড়তে পারবো? এটা হচ্ছে একটা। জি বলুন, দ্বিতীয় প্রশ্ন আর বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজে হুজুর যখন দাঁড়ায় আর কি, আপনার সূরা ফাতিহা সূরা পড়ার পরে সমস্যার সবাই যখন আমিন বলে আর কি, সূরা ফাতিহা শেষ হওয়ার পরে ওই সমস্যার যখন আমিন শব্দটা বলা হয়, এটা নাকি হুজুরের সাথে যদি মিলিত হয় তাহলে নাকি সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। এটা কি সত্য? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন, এখন তো ঈদের মৌসুম, নানা কাজ হয়, নানা কিছু হয়, তো আপনি বলছেন যে আপনার এক হিন্দু বন্ধু বা ছোট ভাইয়ের মতো আপনাকে একটি পাঞ্জাবি উপহার দিতে চাচ্ছে, তো আপনি সেটা নেবেন কিনা এবং সেটা পরে নামাজ হবে কিনা? হ্যাঁ, গিফট দিলে আপনি নিতে পারবেন এবং সেটা পরে নামাজও পড়তে পারবেন। কারণ অমুসলিমদের কাছ থেকে গিফট গ্রহণ করা জায়েজ। আর গিফট এটা যদি কেউ গ্রহণ করে সেটা অপবিত্র কিছুই না। বাজার থেকে আপনি যখন পাঞ্জাবি কিনে আনেন সেটা কি অপবিত্র নাকি? বিভিন্ন ধরনের, আর আমরা তো জানি না কোথায় তৈরি করা হচ্ছে, কোন জায়গায় আছে এগুলো। সুতরাং এই প্রশ্নগুলো অতি বাহুল্য প্রশ্ন মনে হচ্ছে আমার কাছে। আমরা এগুলো সবাই জানার কথা, কমন বিষয়। আপনি বাজারে মার্কেটের মধ্যে আছেন, সেখানে আপনি কি কোনটা হিন্দুর দোকান, কোনটা মুসলিমের দোকান, কোনটা ইহুদির দোকান, কোনটা খ্রিস্টানের দোকান, এই প্রশ্নগুলো একেবারেই অতি বাহুল্য। আমরা জানলাম যে গিফট বা উপহার নেওয়া যায়, এটা তো একটা সুন্দর অভিপ্রায়, সামাজিক আমাদের যে সম্পর্কের একটি অভিপ্রায় আমরা জানলাম নেওয়া যাবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে সূরা ফাতিহার পরে ইমাম যখন আমিন বলেন, সে আমিন আপনি বলছেন যে ইমামের আমিনের সাথে মিলে গেলে গুনাহ মাফ হয়, ঠিক আছে? হ্যাঁ, এই যে রেওয়ায়তটি বলেছেন, এই ধরনের রেওয়ায়ত রয়েছে, এই রেওয়ায়তটাও সহি, কেউ কেউ সহি বলেছেন। সুতরাং এখানে অনেকগুলো ফজিলতের ব্যাপার আছে, সহি। সুতরাং আমিন জোরে বলা এটাই হচ্ছে বিশুদ্ধ এবং সুন্নাহসম্মত বক্তব্য। যারা আমিন আস্তে বলার কথা বলেছেন তারা আমিনের এই হাদিসগুলোকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না, এবং আমিন বলাটা অত্যন্ত ফজিলতের বিষয়। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমিনের বিরোধিতা করে থাকে এবং আমিন বললে জোরে বললে যারা নিজেরা খারাপ অবস্থায় চলে যায়, তাদের পরিচয় করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অবস্থা। ইহুদিরা আমিন শব্দটা শুনতে পারে না, কারণ শেষের দিকে যে কথাটা আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপর বলছে আমিন। কাদেরকে বলা হচ্ছে? ইহুদিরা তো জানে যে এই কথাটা কাদেরকে বলা হচ্ছে, ফলে এই কারণে তারা খুবই এর জন্য ক্রোধান্বিত হয়ে যেত এবং তারা আমিন শব্দটা তাদের জন্য অন্তর জ্বালা হয়ে যেত। এই জন্য আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলার বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে এবং সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। নতুন প্রশ্ন যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ঢাকা থেকে নাজমুল আবেদিন বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার এক পরিচিত আত্মীয় এই রমজান মাসের ভিতরে উনি হঠাৎ করে আত্মহত্যা করেন, গলায় দড়ি দিয়ে আর কি। হ্যাঁ, আত্মহত্যা করেন আর কি। আচ্ছা আচ্ছা, জি জি, সুইসাইড করেন উনি গলায় দড়ি দিয়ে। কিন্তু আমরা পরবর্তী জানতে পারি, যে জিনিসটা জানতাম না, পরবর্তী জানতে পারি যে উনি আত্মহত্যা করেছেন এবং উনি রোদেও ছিলেন আর কি। পরবর্তী যখন জানাজা হয়, ওখানে মেয়ের পরিবার কিন্তু কখনো জানায়নি যে মাইয়াতটি আত্মহত্যা করেছে। হুজুরও জানতো না, কিন্তু জানাজা হয়ে গিয়েছে। এখন এই যে জিনিসটা যে ওনারা গোপন করলো বা আমরা যার জানাজায় অংশগ্রহণ করলাম, এটা কি আসলে ইসলামিক শরিয়া মোতাবেক ইসলাম কি বলে? এটা কি আসলে যিনি আত্মহত্যা করেন তার জানাজা কি পড়ানো উচিত, বা আমরা যারা অংশগ্রহণ করলাম আমাদেরকে অংশগ্রহণ করা উচিত ছিল কিনা? এই জাস্ট একটু ইসলামিক শরিয়া মোতাবেক আপনাকে জানাবেন আর কি। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি একটা বেসরকারি ব্যাংকে কর্মরত আছি আর কি। তো আসলে তো একটা জিনিস থাকে যে সুদ যে ব্যাপারটা, এটা নিয়ে তো অনেক কন্ট্রাডিকশন আছে। যে কিছু ইসলামী ব্যাংক আছে, কিছু
আপনার বেসরকারি যে কনভেনশনাল ব্যাংকিং আছে যেখানে হচ্ছে আলাদা ইসলামিক উইন্ডো থাকে আর কি। তো যে সমস্ত কনভেনশনাল ব্যাংকিং গুলোতে আপনি ইসলামিক উইন্ডো আছে সেগুলো আসলে কতটুকু শরিয়া মোতাবেক পরিচালিত হয়, যেমন ধরেন ইসলামী ব্যাংক ছাড়া বা এর বাইরে যে নন ইসলামিক যেগুলো থাকে আর কি। তো সেই ক্ষেত্রে ব্যাংকে চাকরি করাটা অনেকে বলে যে এটা সুদ ভিত্তিক ব্যাংক, চাকরিটার যে ইনকাম যেটা থাকে সেটা হালাল হবে না, সেখান থেকে বের হয়ে আসার জন্য অনেকে বলে। আসলে চাকরি পাওয়া তো খুব কঠিন ব্যাপার, আসলে এই দৃষ্টিকোণ থেকে যদি একটু গাইড করতেন আর কি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার এক আত্মীয় আত্মহত্যা করেছেন, আপনারা জানতেন না, তার জানাজা হয়েছে এবং এটা যে গোপন করা হলো এটা কেমন হলো, আর আপনারা যারা সেই আত্মীয় জানাজা অংশগ্রহণ করছেন আপনাদের এবার কেমন হলো কাজটি? প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করেছেন, এটা যদি গোপন করা না জায়েজ নয়, জায়েজ। আর আপনারা যারা জানাজা অংশগ্রহণ করেছেন এটা বৈধ। আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজার সালাত দিতে হবে। আর আমাদের এই প্রেক্ষাপটে আসলে আত্মহত্যা যারা করে থাকে তারা আত্মহত্যার অপরাধ সম্পর্কে জ্ঞান রাখে না, এর হুকুম সম্পর্কে জ্ঞান রাখে না। বেশিরভাগ লোকেই হয়তো আবেগতাড়িত হয়ে যায় অথবা মানে অতিমাত্রায় ক্রোধ রাগের বশবর্তী হয়ে নিজে এই ধরনের কাজে লিপ্ত হয়। সেক্ষেত্রে এই ধরনের আত্মহত্যাকারী যারা আছে তারা যদি বিধান সম্পর্কে না জানে তাদের জন্য দোয়া করাও জায়েজ, তাদের জন্য দোয়া করাও জায়েজ। তাদের জানাজা সালাতে হবে, তাদের জন্য দোয়া করাও জায়েজ রয়েছে। বাকি আপনি যে অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করা আপনার জন্য বৈধ, যেহেতু জানাজা সালাত আদায় করা জায়েজ। তারা যদি গোপন করে থাকেন এটাও তাদের জন্য হারাম ছিল না, কিন্তু স্বাভাবিক নিয়ম অনুযায়ী বলে দেওয়াটা ভালো ছিল যাতে মানুষ বুঝতে পারে স্বাভাবিক মৃত্যু হয়নি, হয়তো পরিবেশের কারণে অথবা অন্য কোনো কারণে সেটা হয়তো গোপন করেছে। মুসলিমদের কোনো দোষ মানে যদি গোপন করা সম্ভব হয় তাহলে সেটা গোপন করা উত্তম। এটা তো প্রচার করার কোনো বিষয় না, এটা তো এমন প্রচার করার বিষয় নয় জি। সুতরাং প্রচার করার দরকার যেখানে নেই সেখানে প্রচার না করাটাই উত্তম। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে চাকরি সংক্রান্ত বিষয়, ব্যাংকের চাকরি সংক্রান্ত বিষয়, বলছেন যে কনভেনশনাল ব্যাংকে যে ইসলামিক উইন্ডো আছে সেখানে কি চাকরি করা যাবে? অনেকে বলেন সেখানে চাকরি করা হালাল নয়। আপনি যুক্ত করেছেন এখন চাকরির বাজার তো খুবই অভাব, খুবই সংকট, উনি একটু পরামর্শ চেয়েছেন, কি করবেন? পরামর্শ দুটি। এক নম্বর হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করুন সুদ থেকে বেরিয়ে আসার জন্য। যেখানে সুদের ঘোষণা আছে, সুদের বৈধতা দেওয়া আছে, আর যেখানে সুদ হারাম ঘোষণা করে আপনি বলছেন যে না আমরা সুদ গ্রহণ করি না, দুটো এক জিনিস নয়, দুটো এক বিষয় নয়। মানে পলিসিগত দিক থেকে মানে অপারেশনের দিক থেকে মানে হয়তো বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু যেখানে তো সুদ নেই, সুদ তো ঘোষণা করা হয় নাই, অপারেশনের ত্রুটির কারণে যেহেতু সুদকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে, বলেছেন আমরা সুদী লেনদেন করি না, সেখানে জায়েজ করা বিল ইজমা জায়েজ, বিল ইজমা জায়েজ। কারণ এখানে সুদ তারা ঘোষণা করেছে, তার সুদ নেই। সুতরাং তারা ওই হাদিসের অধীনে আসবে না যে হাদিসে সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক অথবা সুদের সাক্ষ্য যারা দেয় তাদের ব্যাপারে লাগানোর কথা বলা হচ্ছে, কারণ এখানে সুদ নেই, সুদকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আমরা সুদ মানি না। কিন্তু যেখানে সুদ ঘোষিত সেখানে তো অবশ্যই আপনি দুরবস্থার মধ্যে আছেন, কারণ এটা ইসলামের কঠিন একটি বিধান, হারাম। সেই হারামকে একেবারেই মানে প্রকাশ্যে ঘোষণা করে নেওয়া হচ্ছে। সুতরাং এখান থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। যদিও বলেছেন যে চাকরি বাজার যেটা বলেছেন সেটা সত্য কথা, কোনো সন্দেহ নেই, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যান, চেষ্টা চালিয়ে যান। আর বাকি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে ব্যাংকিং জগতের বিষয়। ব্যাংকিং জগতের বিষয়গুলো সেগুলো কর্পোরেশনের বিষয় রয়েছে, অপারেশনের বিষয় রয়েছে, কমপ্লাইংয়ের বিষয় রয়েছে, সেগুলো মানে নির্ভর করবে ব্যক্তির উপর। ব্যক্তি যদি শরিয়া না মানে, যেমন আমরা সুদ ছাড়া অন্য ক্ষেত্রে কত লোক আছে শরিয়া মানে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না কতজন লোক আছে, এটা তো ইসলামের মৌলিক। সুতরাং ব্যাংকিং খাত জীবনে আরো বহু খাত আছে। সুতরাং এটা হলো ব্যক্তিগত বিষয়ের সাথে জড়িত বিষয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যেখানে সুদকে অ্যালাউ করা হয়নি সেখানে আপনি চাকরি করতে পারবেন। ইসলামিক উইন্ডোর অবস্থা কি হবে? একই কথাই তো বললাম, যেখানে প্রতিষ্ঠান বলেছে আমার কাছে সুদ নেই সেখানে আপনি আর এখানে প্রশ্ন করার দরকার নেই। যেমন আমি বলে দিলাম যে আমার এখানে যে প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট হালাল,
এবং আমি সেই ভিত্তিতেই আমি সেটাকে তৈরি করেছি, সেখানে চাকরি করতে কোনো বাধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছেন ইনশাআল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ লিয়াকত আলী শেখ, ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমি মোহাম্মদ লিয়াকত আলী শেখ। জি, আপনি লিয়াকত ভাই, আপনি আবার শেখও আছেন সেটাও আমরা জেনেছি। আপনার প্রশ্নটি করুন। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে যাকাতের টাকা জি কাকে দেওয়া যাবে, জি, এবং ফিতরার টাকা কাকে দেওয়া যাবে, তো জি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। জাকাতের টাকা কাকে দেওয়া যাবে? ফিতরার টাকা, জাকাতের টাকা খাত এক নয়, খাতের মধ্যে পার্থক্য আছে। ফিতরা যেটাকে বলছে সদকাতুল ফিতর, এটা ফিতরা নয়, এটা হচ্ছে সদকাতুল ফিতর অথবা জাকাতুল ফিতর। এর টাকা মানে এর যে খাদ্যদ্রব্য, এটা টাকা নয়, এটা হলো খাদ্যদ্রব্য। এটা শুধুমাত্র ফকির এবং মিসকিনকে দিতে হবে, যারা একেবারেই খাবারের অভাবের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, যাদের একেবারে নিজস্ব প্রয়োজনীয় যেই জিনিসগুলো দরকার সেগুলো ঈদের দিন তাদের কাছে নেই, তাদেরকে দিতে হবে। আর জাকাত ফকির মিসকিন সহ আরও অনেকেই পাবে। ঋণগ্রস্ত ব্যক্তি পাবে, মুসাফির যদি তার পাথেয় পুড়িয়ে যায় তিনি পাবেন, তারপরে মুজাহিদ যদি জিহাদের জন্য প্রয়োজন হয় তাকে দিতে পারবেন, তারপরে যদি কোনো মুসলিম অভাবগ্রস্ত হয় এবং তাকে ইসলামে আরও শক্তিশালী করার জন্য, সহযোগিতা করার জন্য দিতে পারবেন, তারপরে অথবা অমুসলিম ইসলাম প্রতি খুব আগ্রহ রয়েছে, ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক কিন্তু সাপোর্ট দরকার, তাকে সাপোর্ট দেওয়ার জন্য দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এখানেও মানে অনেকগুলো লোক রয়েছে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন বিবাহিত মেয়ে তার মায়ের প্রতি কতখানি দায় দায়িত্ব বোধ রয়েছে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটু থামবেন বোন, একটু থামবেন। বিবাহিত মেয়ে কি হয়েছে? তার মায়ের প্রতি কতখানি দায় দায়িত্ব বোধ রয়েছে। মায়ের সাথে মায়ের প্রতি কতখানি দায় দায়িত্ব বোধ রয়েছে। ও, মায়ের প্রতি দায়িত্ব। হ্যাঁ, কতখানি দায়িত্ব বোধ রয়েছে, মায়ের প্রতি দায়িত্ব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো মা যদি তার মেয়ে এবং জামাইকে অহেতুক দোষারোপ মিথ্যারোপ করে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করে, তাহলে সে মেয়ের জামাই যদি তার মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলে, যাতে করে সম্পর্কটা বজায় থাকে, কারণ তার সাথে বেশি মিশলে দেখা করলে সে এই দুষ্টুজি করতেই থাকে, মিথ্যারোপ করতেই থাকে, তাহলে সেক্ষেত্রে সে মেয়ে তার মায়ের তার হাজবেন্ডের কথা মেনে চলবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এদের প্রাককালে মা মেয়ের সম্পর্ক, এটা তো আমরা চাই না। আমরা তো চাই ঈদের প্রাককালে মা মেয়ের জামাই, এটা তো সুন্দর একটি সম্পর্ক, পরিবারে তো আনন্দে ভরে ওঠার কথা, কিন্তু আপনি ভিন্ন কথা বলছেন। তো সমস্যা তো থাকে, আমাদের তো সমাধানের দিকেই যেতে হবে। তো ওনার প্রশ্নে যাই, বিবাহিত মেয়ে মায়ের প্রতি তার দায় দায়িত্ব কতটুকু? যদি সামর্থ্য থাকে তাহলে তিনি কিছু দায়িত্ব পালন করতে পারবেন, আর যদি সামর্থ্য না থাকে তার কোনো দায়িত্ব পালন করার কিছুই নেই। মেয়েদের বিয়ের পরে পিতামাতার প্রতি দায়িত্ব তাদের ততটুকু যতটুকু তাদের সাথে সৌজন্যতা রয়েছে, উত্তম আচরণ, আর কিছুই নেই। সেক্ষেত্রে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি কিছু দায়িত্ব পালন করতে পারেন। যেমন আপনার সামর্থ্য আছে আর্থিক সহযোগিতা করতে পারেন, আপনার সামর্থ্য আছে আপনি কাছে থাকেন তাহলে তার প্রয়োজনীয় দেখাশোনা করতে পারেন, আপনার সামর্থ্য আছে আপনি তাকে বাজার খরচ করে দিতে দেওয়ার মতো কাছে সামর্থ্যের উপর নির্ভর, তাহলে আপনি বাজার খরচ করে দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। সেটা একেবারেই আলা কাদরিল মুস্তাতা, মানে সামর্থ্যের উপর পরিপূর্ণরূপে নির্ভর করবে, সামর্থ্য যদি থাকে। কারণ বিবাহিত মেয়েদের নিজের পরিবারের দায়িত্ব বেশি, নিজের স্বামী সন্তান সংসারের প্রতি দায়িত্ব বেশি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে মা যদি মেয়ে এবং মেয়ের জামাইকে অযথা লাঞ্ছিত করে তাহলে তারা কি একটু দূরত্বে থাকতে পারবে? কোনো অসুবিধা নেই, দূরত্বে থাকাটাই মানে সৌন্দর্য। মানে ইসলাম মানে দূরত্বে থাকতেই বলেছে।
আমরাই আসলে মানে এগুলোকে সব লেজে গোবরে করেছি, একই মানে ইয়ের মধ্যে কোঠরির মধ্যে নিয়ে এসেছি। এগুলো তো হচ্ছে মানে আপনার পরিবার আপনার আলাদা, আপনার মায়ের পরিবার আপনার আলাদা। সুতরাং বিয়ে হওয়ার পরে মেয়ে হলো তার স্বামী সন্তান নিয়ে তো আলাদা সংসার, সম্পূর্ণ আলাদা পরিবার, সম্পূর্ণ আলাদা পরিবার। কিন্তু আমরা একই কোঠরির মধ্যে নিয়ে এসে শেষে এই যে প্রশ্ন, দুটি প্রশ্ন একই সূত্রে গাথা, দুটি প্রশ্নের আবহটা কি খেয়াল করছেন কিনা? এটা কঠিন আবহ, যদিও মানে প্রশ্নকারী এটা আমাদেরকে উল্লেখ করে, কিন্তু আমরা প্রশ্ন থেকে বুঝে গিয়েছি যে মানে পরিবেশটা বেশ মানে ক্ষতিগ্রস্ত একটা পরিবেশ। জি, ঈদের প্রাক্কালে আমরা দোয়া করি প্রিয় দর্শক আপনি আপনার স্বামীকে নিয়ে পরিবারকে ভালো থাকুন, এটাও দোয়া করব মা যেন প্রসন্ন হন, মা মেয়ের সম্পর্ক যেন সুন্দর হয়, এটা তো আমাদের আকাঙ্ক্ষা। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি ইকবাল নরসিংদী থেকে বলছি। আমি আমার দুটি প্রশ্ন, দুটি ফিতরা সম্পর্কে। একটু জোরে বলবেন, আমরা খুব ক্ষীণ শুনতে পাচ্ছি আপনাকে, একটু জোরে বলতে হবে। আমার প্রশ্ন দুটি ফিতরা সম্পর্কে আর কি। যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ফিতরা আমরা তো আসলে মাসিক বাকি খাই দোকানে, হ্যাঁ দোকানে মাসিক বাকি খাই। তো আমরা যে চালটা খাই সেই চালটাই ওই দোকান থেকে নিয়ে আসি। এখন দেখা যাচ্ছে যে 1 মাস হয়ে গেলার পরে আমরা বাকিটা পেমেন্ট করি। এখন বর্তমানে যে চালটা আমার কাছে নিয়ে আসা আছে আমার মুদির দোকান থেকে বাকি নিয়ে আসা হয়েছে, এখন এটা দিয়ে আমি আদায় করব। মুদির দোকানের টাকাটা হয়তো আমি ঈদের পরে দিব। এখন এই যে আমি যে বাকিটা নিয়ে আসছি মুদির দোকান থেকে, আমরা তো 7-8 বছরের লেনদেন চলছে আর কি। এখন এই চালটা আছে আমার বাকি নিয়ে আসা, টাকাটা আমি ঈদের পরে দিব, চালটা দিয়ে আমি ফিতরা আদায় করব। এখন এই ফিতরা আদায়টা আমার হবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার বাসায় কাজ করে মহিলা, এদেরকে ফিতরাটা দিই, তো এরা ফিতরা দিলে এই ফিতরাটাও জায়েজ হবে কিনা? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে ভাইয়া, আপনি যে মহিলা কাজ করে তাকে তো বেতন দেন তাই না? জি বেতন দিই। জি দরিদ্র, ফিতরার টাকা তো বেতনের বাইরে আলাদা না? জি জি চাউল দিয়ে দিই, বেতন তো আলাদা। জি জি ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। উনি বলছেন যে দোকানে ওনার বাকি খান, এটা ওনাদের সাথে একটি চলমান বিষয়। এখন বাকিতে সে চাল এনে কি ফিতরা আদায় করা যাবে? কেন আদায় করা যাবে না? বাকিতে যে চাল নিয়ে এসেছে চালটা মালিককে, এটা কি দোকানদার না আপনি? খুব সহজ কথা, খুব সরল অঙ্ক একেবারে। আপনার ঘরে আপনি কিনে আনার পরে এর মালিকের আপনার, সুতরাং বাকিতে কিনে এনেছেন, বাকিতে কিনে বা যেভাবে কিনেন আপনি যদি সেখান থেকে মানে ফিতরা আদায় করেন আপনার ফিতরা আদায় হয়ে যাবে। জি আপনার আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, বাসায় যে মহিলা কাজ করে বেতন তো আলাদা দেন, সে দরিদ্র মহিলাকে কি ফিতরার চাল দিতে পারবেন? দিতে পারবেন। কাজের লোক, বাসার দারোয়ান অথবা বাসার যারা সহায়ক যারা আছে, যারা সার্ভিস দিচ্ছে, সার্ভিসম্যান, ওয়াচম্যান, আদার্স যারা আছে যারা দরিদ্র, এদেরকে দিতে পারবেন। তো তারা তো আবার মাসে আপনার দারোয়ান ওয়াচম্যান তার মাসে বেতন পায়, চাকরি করে, তো চাকরি করে কত হইতে পারে যে চাকরি করে যে চাকরির ভেতরে নিজে হাতে কিছু থাকে না, নিঃস্ব অবস্থা। হ্যাঁ, যদি এমন হয় যে সে মানে তার কাছে, সেটাও একটা প্রশ্ন, সেটা হলো এই, যদি এমন হয় যে তার কাছে মানে আর্থিক স্বাচ্ছল্য আছে, মানে তার কোনো অভাব নেই, তাহলে তাকে দিতে পারবেন না। স্বল্প বেতন থাকেন, টাকা নেই, অনেক লোক আছে চাকরি করেন কিন্তু আসলে চাকরি করলেও ফকির, মাসে তার লোন করতে হয়। জি জি, যারা লোন করতে হয়, অর্থ থাকে না, নিঃস্ব, চাকরি করার পরেও তাদেরকে ফিতরার চাল দেওয়া যাবে, আমরা জানলাম। প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আতিয়ার রহমান খান, শৈলকুমার ঝিনাইদহ থেকে। জি ভাইয়া বলুন। বলুন। আমার প্রশ্ন হচ্ছে লোকে, আমি সাধারণ মানুষ, যত নামাজ কালাম পড়ি, আল্লাহর প্রতি ভয় আছে, আমি হচ্ছে লোকে জিনা আছি, কিন্তু আমার এখন হচ্ছে লোকে 1 লাখ টাকা আছে। জি 1 লাখ টাকা আছে, প্রশ্ন কি জাকাত দেওয়া লাগবে কিনা আমার? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হচ্ছে লোকে, নামাজে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে কিনা? ইমামের পিছনে যদি সূরা ফাতিহা পড়া লাগবে কিনা? জি 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 ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলছেন আপনি সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, ভালো বিষয়।
মূল প্রশ্ন হলো 1 লাখ টাকা আপনার কাছে আছে, জাকাত দিতে হবে কিনা? জি, জাকাত দিতে হবে। 1 লাখ টাকা তো জাকাতের নিসাবের চেয়ে বেশি। আমরা জাকাতের নিসাব হিসাব করে দেখেছি 65,500 এর কাছাকাছি জাকাতের নিসাব হয়ে যায়। সুতরাং আপনার কাছে যেহেতু 1 লাখ টাকা আছে, সেটা যদি 1 বছর পুরো থাকে তাহলে জাকাত দিতে হবে। তিনি আরো যুক্ত করেছিলেন যে ঋণ আছে, তো ঋণ তো শোধ করেননি, ঋণ আছে, ঋণ শোধ করলে তো জাকাত দিতে হতো না। ঋণ শোধ করলে জাকাত দিতে হতো না। ঋণ শোধ করেন না, টাকা জমা করে রেখেছেন, এই জন্য জাকাত দিতে হবে। জি, ঋণ থাকার পরে যদি টাকা আপনার হাতে থাকে, সে 1 লাখ টাকা জাকাত দিতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। আরেকটি প্রশ্ন করেছেন, ইমামের সাথে যে সালাত পড়েন সেখানে কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে? হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। এই ফতোয়া আমি দিই নেই, এই ফতোয়া সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং সহিহ বুখারীর মধ্যে এসেছে। সুতরাং এখানে যে কোনো ইজতিহাদ বাতিল মনে করতে হবে, যে কোনো ইজতিহাদের কোনো সুযোগ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এবং একাধিক সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। তাই সালাতের মধ্যে কী করবেন? সালাতের মধ্যে নিশ্চুপ দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নেই। যেহেতু সূরা ফাতিহা পড়ার কথা এসেছে, তাহলে সূরা ফাতিহা পড়েন। মানে আপনার কি কষ্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করতে, সূরা ফাতিহা পড়তে কষ্ট হচ্ছে, তাহলে সালাতে যাচ্ছেন কেন? মুনাফিকের সালাত, লা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করে না, একবারে কম, মানে চুপ করে থাকে। মানে সালাতের মধ্যে উঠবস করার জন্য যাবো কেন? সালাতের মধ্যে তো আল্লাহ জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে সালাতের মধ্যে। সুতরাং কেন আমি বেহুদা সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকবো, সূরা ফাতিহা পড়বো না? যদিও আলেমদের ইখতিলাফ রয়েছে, কোনো সন্দেহ ইখতিলাফ থাকতেই পারে আলেমদের, যেহেতু একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা সালাতা, সালাত নেই, এই সালাতে বাতিল, সালাত হবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে এখানে সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে গ্রহণ করা উচিত। অনেকে আসলে না জানার কারণে, নতুন মনে হয় যে জানি না এটা পড়বো কিনা, দ্বিধা থাকে। আমরা জানলাম যে আমরা সূরা ফাতিহা পড়ব ইনশাআল্লাহ। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছে। মাগুরা থেকে মাহবুব বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার এক নিকটাত্মীয় গত 2 দিন আগে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন। ওনার আজকে 30 রোজা পূর্ণ হয়ে গেছে। উনি কি আগামীকাল রোজা থাকবেন? জি, একটা প্রশ্ন। জি জি। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি এর আগে একটু প্রশ্ন করছিলাম, হয়তো আপনাদেরকে বোঝাতে পারি নাই। আমাদের মহল্লায় মসজিদে একমাত্র একজনই এতেকাফে বসেছিলেন। গত 26 রোজায় উনি অসুস্থ হয়ে পড়েন, প্রচন্ড অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন। তখন মসজিদে আর কোনো এতেকাফের লোক কেউ থাকে না। এতে কি যে আপনি বলুন, হ্যাঁ অসুস্থ ছিলেন, তারপর হাসপাতালে গেছে, এরপরে কি? হাসপাতালে ভর্তি হন, ভর্তি হওয়ার পরে মসজিদে এতেকাফে কেউ থাকে না। জি, এতে কি আমরা মহল্লাবাসী গুনাহগার হয়ে যাব কিনা? এখন আমাদের জি 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 ধন্যবাদ। গুনাহগার যদি আমাদের বিকল্প আর কোনো পথ আছে কিনা, এটা আমি জি জি ধন্যবাদ। আমরা আপনি আজকে যে প্রশ্ন করেছেন, সেদিন আপনি সুন্দরভাবে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করেছিলেন, আমরাও স্পষ্ট করে জবাব দিয়েছিলাম। হয়তো আপনি জবাব শোনার ক্ষেত্রে কোনো সমস্যা ছিল। আমরা তো বলেছি উনি এতেকাফে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে গিয়েছেন। আমরা বলেছি এখন করণীয় মহল্লাবাসী আর কিছু করতে হবে না, কিছু করণীয় এটা বলেছি স্পষ্ট বলা হয়েছে। আপনার কিছু করণীয় নেই, আর কোনো গুনার প্রশ্ন এখানে আসছে না। গুনাহ তো প্রশ্নই আসছে না, এটা একটা পরিস্থিতি, এটা একটা সীমাবদ্ধতা। আমরা বলেছি, হয়তো শুনতে কোনো অসুবিধা হয়েছে। তো আপনার প্রথম প্রশ্ন আমরা যাই। আপনি বলছেন যে সৌদি আরব থেকে এক ভাই বাংলাদেশে এসছেন, এখন তার রোজার সংখ্যার কি অবস্থা হবে? যে তিনি সিয়াম পালন করবেন, তিনি আমাদের সাথে সিয়াম পালন করবেন এবং আমাদের সাথে ঈদ করবেন। সেক্ষেত্রে তার এই সিয়াম নফল অতিরিক্ত সিয়াম হবে, একদিন বেশি হবে, একদিন অতিরিক্ত সিয়াম হবে, নফল হবে। যেহেতু আমাদের এই দেশে আমরা রোজা রাখছি, আমাদের সাথে মিল রেখে তাকে রোজা রাখতে হবে। তিনি সিয়াম পালন করবেন। জি, তিনি সিয়াম পালন করবেন। প্রিয় দর্শক, এটা আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে ফরজ সালাতে 2 সিজদার মাঝখানে যে দোয়া পড়া হয়, সেটা পড়া যাবে কিনা ফরজ নামাজে? জি। আর প্রথম সিজদা দেওয়ার পরে দৃষ্টি কোথায় থাকবে?
জি, ধন্যবাদ আর আপনাকে। আরেকটা হলো যে ফরজ নামাজের সিজদায় এবং সালাম ফিরানোর আগে বাংলায় নিজের মনের দোয়া করা যাবে কিনা, নিজের ইচ্ছা অনুযায়ী দোয়া করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আমরা সংক্ষেপে যাব, সময় শেষের দিকে একেবারে। উনি বলছেন ফরজ সালাতে সেজদায় দোয়া করা যাবে? হ্যাঁ, সিজদায় দোয়া করতে পারবে না কেন? তিনি যেটা প্রশ্ন করেছেন সেটা দুই সিজদার মাঝখানে দোয়া করা। দুই সিজদার মাঝখানে তো দোয়া আছেই, সে দোয়া করা যাবে না কেন? অবশ্যই যাবে, ফরজ সালাতে হোক নফল সালাতে হোক, দুই সিজদার মাঝখানে দোয়া করা যাবে। শুধু তা নয়, বরং শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এটি ওয়াজিব, অন্তপক্ষে একবার বলতে হবে। দুই সেজদার মাঝে আমরা দোয়া করতে পারবো। প্রিয় দর্শক, একটি প্রশ্ন করেছেন, প্রথম সেজদায় দৃষ্টি কোথায় থাকবে? দৃষ্টি আঙ্গুলের দিকে থাকবে, মানে তার হাতের যে ডান আঙ্গুলটা রয়েছে আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে। আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ সালাতে সালাম ফেরানোর আগে বাংলায় কি নিজের প্রয়োজনে দোয়া করা যাবে? দোয়া করতে বাংলা দোয়া করা জায়েজ, কিন্তু আমাদের এই বক্তব্য থেকে অনেকে ভুল অর্থ নিচ্ছে এবং ভুল জিনিস। সেটা হচ্ছে যে দোয়াগুলো রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সেগুলো সর্বোত্তম দোয়া। সুতরাং দোয়াগুলো শেখার জন্য চেষ্টা করুন। যদি কেউ না জানেন তার জন্য আমরা বলেছি যে তিনি বাংলা দোয়া করবেন। এখন আমাদের এখান থেকে লোকেরা এটা নিচ্ছে যে দোয়া শেখার দরকার নেই, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো রয়েছে সেগুলোর মতো উত্তম দোয়া তো আপনি করতে পারবেন না। যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেগুলো শেখার জন্য চেষ্টা করুন। আর যে দোয়াগুলো পারেন না, আপনার কোনো দোয়া জানা নেই, যদি হয় তাহলে আপনি দোয়া করতে পারেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে তো আমাদের জন্য বোধহয় বিশেষ মুহূর্ত। আমরা প্রায় 1 মাস আগে রমজানের শুরু থেকে আপনার জিজ্ঞাসা এই লাইভ অনুষ্ঠান করছিলাম। এটা আমরা প্রতি বছরই আমাদের রমজানের বিশেষ আয়োজন। তো আজকে হয়তো আমাদের শেষ অনুষ্ঠান। আপনারা দীর্ঘ 1 মাস আমাদের সাথে ছিলেন, রাত জেগেছেন, ইসলামকে জানার জন্য প্রশ্ন করেছেন। আশা করি এই প্রশ্নের আলোকে আপনাদের যে জ্ঞানের ক্ষেত্রে সমৃদ্ধি হয়েছে সেটা আপনাদের জীবনকেও সমৃদ্ধ করবে এবং আপনাদের জীবনে অনেক পরিবর্তন আনবে। তো প্রিয় দর্শক, আজকে আর কী বলবো, আজকে একটাই কথা বলি, অগ্রিম ঈদ মোবারক। সাইফুল্লাহ ভাই, আপনিও দীর্ঘ 1 মাস আমাদের সময় দিয়েছেন, কষ্ট করেছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিয়েছেন। সব প্রশ্নটা সুন্দরভাবে আসে না, অর্ধ প্রশ্ন আসে এবং প্রশ্ন বের করা অনেক সময় কঠিন হয়। এটাও একটি কষ্টসাধ্য বিষয়। এসব বিষয়ে নানা পরিবেশ আমাদের এখানে সৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন, আপনার প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে চেষ্টা করছেন সেটা আল্লাহ তাআলা কবুল করুন। জি, আমি কি আজকে আপনাকে একটু অগ্রিম ঈদ মোবারক দিতে পারি? কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিকুম, তাকাব্বাল মিন্না মিনকুম। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে একটু ঈদ মোবারক জানাই। আমরা আশা করব আগামী যে রমজান, সে রমজানও আমাদের দেখা হবে, যদি আল্লাহ আমাদের হায়াত দারাজ করুন। আমরা তো রমজানের অপেক্ষায় থাকব। আমাদের ঈদ সুন্দর হোক, সফল হোক এবং ঈদের পরের জন্য রমজানের যে বার্তা সেটা আমরা ভুলে না যাই, এ বিষয়ে আহ্বান জানাবো। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে